সম্প্রতি স্পেনের বার্সেলোনাতে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন স্পেনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর সাইফুল আমিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের এমডি হাফিজ আলম বক্স, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, কাউন্সিলর তরিকুল ইসলাম, আন্তর্জাতিক বাঙালির প্রেসিডেন্ট মনোয়ার হোসেন মনু প্রমুখ। সদ্যপ্রয়াত জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুনিয়া চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। আমন্ত্রিত অতিথিরা অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ফন্ড সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সাইফুল আমিন খান বলেন, স্পেনের জনসংখ্যা বাড়ার পাশাপাশি সংবাদ পরিবেশনেরও প্রয়োজন বেড়েছে। এরকম একটি সংগঠন সময়ের দাবি ছিল। সকল সাংবাদিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাতে দেশের কৃষ্টি কালচার আরও প্রসার লাভ করে বিদেশের মাটিতে, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন তিনি। এছাড়াও দ্বিতীয় পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যানেল আই ইউকের জিদ্দি চৌধুরীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউরোপের কুকিল কণ্ঠী খ্যাত গায়িকা রোশনা রামনি, সৈয়দ রফিকুল ইসলাম সুহেল, তিতি, সুফিয়ান চৌধুরী প্রমুখ। এটিএন বাংলা ইউকের এমডি হাফিজ আলম বক্স সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, First of all, I'd like to thank the Bangladeshi Journalists Association in Spain giving me the pleasure to be here, and I'd like to thank the organizer for their organizing the event. It's a very good event, and I think it's the first time the Journalists Association of Spain Bangladeshi has gathered together, and I hope they worked together with the unity and with the decency. I would be very surprised to see sometime in London we see that there's people who does a cultural organization যারা করে লন্ডনে, রং কিছু রং পিপল আছে যে নতুন পয়সা হয়েছে এর জন্য কালচার প্রোগ্রাম করতেছে। কালচার প্রোগ্রামের কি মান, সেটা কালচার আসলে অনুষ্ঠান কীভাবে করতে হয় সেটাই তারা বুঝে না, এবং এক ধরনের কমিটমেন্ট করে জিনিস করে আরেকটা। আমি মনে করি যে স্পেনে যারা এখানে কালচার প্রোগ্রামের সাথে জড়িত অথবা কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, ওরা খুব ভালো করবে, ওদের মধ্যে এই প্রতিভা আছে, and I hope they do very well in future. Thank you. সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ রোশনা রামনি এটিএন বাংলার সাথে কথা বলতে গিয়ে জানান, আজকে অনুষ্ঠান করতে এসে আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে স্পেনের দর্শকরা সবাই আমার গান কিছুটা হলেও অনেকটা ভালো লেগেছে ওনাদের, এবং আমার ইচ্ছে যে আমি আরও স্পেনে এসে গান করব। হলুদ সাংবাদিকতা করা যাবে না, এটা হচ্ছে স্পেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মূল শর্ত। একে হাসান, এটিএন বাংলা নিউজ, মাদ্রিদ।